বললেন, কি কলিকালে এলো রে ভাই মানুষ চেনা দায়। আপনাদের রেকর্ডিং পিস শোনাচ্ছি। আরে কি কলিকালে এলো রে ভাই মানুষ চেনা দায়, আর চারিদিকে ভরে গেছে মুফতি মৌলানায়। মৌলভী মৌলানা ভরে গেছে, নামাজি ভরে গেছে, কিন্তু দোয়া কবুল হচ্ছে না। কেন হচ্ছে না বলুন তো? আমাদের জোবান দিয়ে হারামের মাল খাওয়া পড়ছে। আমাদের হারামি জোবানের দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। নামাজি হতে গেলে, ইমানদার হতে গেলে, বউ যদি বেনামাজি হয় তার হাতের খাওয়া যাবে না। মানে ইমানদারের কথা বলছি, পরহেজগারের কথা বলছি। সে নামাজি যদি মনে করে, আর বিবি যদি বেনামাজি হয় তাকে নিজেকে রান্না করে খেতে হবে। এখন আমিও হারামখোর, আর আমাদের মৌলভী যাদের মসজিদে রেখে দিয়েছি তারা আর কি করবে? প্রত্যেক বাড়ির খাবার গেল, সে বেনামাজির বাড়ি হোক আর নামাজিরই বাড়ি হোক, তার তো উপায় নেই। সে যদি কড়াকড়ি করে বা তার চাকরি থাকবে না, মসজিদ চলবে না, সমস্যা আছে। তো আমার ভাই, এত আলেম ওলামা ভরে গেছে কিন্তু ঈমান বাঁচানো দায় হয়ে গেছে। তাই কবি এক জায়গায় লিখলেন, রিক্সাওয়ালা দিন মজুরি সবাই শিক্ষা দেয়, রিক্সাওয়ালা দিন মজুরি সবাই শিক্ষা দেয়, আর জব্বা পরে রাখলে দাড়ি আলেমে নাহি হয়। বড় পাঞ্জাবি আর টুপি পরলি মৌলানা হয় না, তাকে লেখাপড়া করতে হয়, তার যোগ্যতা থাকতে হয়। হাদিস কোরআন পড়লো যারা তাদেরকে না চেনে, হাদিস কোরআন পড়লো যারা তাদেরকে না চেনে, আর মূর্খ যারা তাদের কথা নিতে যে হয় মেনে। কমিটি হয়েছে, তার মধ্যে কেউ মূর্খ যদি থাকে তার কথাই মানতে হবে। প্যারে মুসলমান, ইমান রাখা খুবই শক্ত ব্যাপার। আর আজকে মসজিদে যে ইমামরা আছে কেমন আছে? আগে নিয়ম ছিল ইমামরা যা বলবে তাই শুনতে হবে। ইমাম মানে নেতা, তাহলে নেতার কথাই চলতে হবে। কিন্তু নেতা যদি বলতে যায় তারা চাকরি থাকবে না। মানে আমাদের সমস্যা এইগুলি হয়েছে। ইমাম যারা মসজিদেতে স্বাধীনতা নাই, ইমাম যারা মসজিদেতে স্বাধীনতা নাই, আর জবান বন্ধ রাখতে হবে নইলে বাঁচা দায়। প্রিয় মুসলমান, এসে নজরুল জানায় শুধু আল্লাহ গো তোমায়, আর চাই না দুনিয়াদারি, খোদা নাও ডেকে আমায়। কবি বললেন, এই দুনিয়ার এই অবস্থা আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, তাই বলছি কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, আর হকিকতে মজাল যারা তারাই মৌলানা। যারা ইশারায় চাঁদ টুকরো পাথর কথা কয়, আর আবু জেহেল আবু লাহাব তবু মানে না। আবু জেহেল কি মেনেছিল? আবু লাহাব কি নবীকে মেনেছিল?